আটা ও ফুলকপি দিয়ে দারুণ কিছু মুখরোচক নাস্তা বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে ভীষণ ভালো হয়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর বানানো তো একেবারেই সহজ। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আটা। এখানে আমি 250 গ্রামের মতন আটা নিয়েছি। এবার আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিলাম। আর আমি দিচ্ছি অল্প একটু চিনি, খুব বেশি না, চা চামচের 3 ভাগের 1 ভাগের মতন আমি চিনিটা দিয়ে দিলাম। 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে। আপনাদের কাছে জোয়ান থাকলে জোয়ানও দিতে পারেন। এখন সমস্ত শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আটায় ভালো করে ময়ম দিতে হবে। আটায় ভালো করে ময়ম দিলে অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। প্রায় 2 মিনিট খুব ভালো করে ময়ম দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে আটায় খুব ভালো করে ময়ম দেওয়া। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না। অল্প অল্প জল দিতে হবে আর এরকম একটা ডো রেডি করতে হবে। খুব বেশি নরমও না আবার খুব বেশি টাইটও না, ঠিক ডোটা এরকম করেই রেডি করতে হবে। ডোটার থেকে লেচি কেটে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করে বানাতে পারেন, তাহলে সেইভাবেই কিন্তু ছোট বড় করেই রেসিপিটা রেডি হবে। এদিকে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে অল্প একটু হিং আর আমি দিয়ে দিলাম আদা বাটা, চা চামচের 1/2 চামচের মতন। হিং ও আদা বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যখন প্রায় 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো আর দিতে হবে লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে আগে থেকে সেদ্ধ করে একটু ম্যাশ করে রেখেছিলাম। সেদ্ধ ফুলকপিটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই বানানো হচ্ছে, খেতেও ভীষণ ভালো হয়। আপনারা যে কোনো দিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনারা চাইলে ব্রেকফাস্টে বা ডিনারেও এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম একটা সেদ্ধ আলু। মিডিয়াম সাইজের একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ফুলকপি আর আলুটা একসঙ্গে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি দিলাম। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ফুলকপির পুরটা রেডি করতে হবে। রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে অনেক বেশি ভালো হয়। আপনারা রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের পরিবারের সবার খুবই পছন্দ হবে। আর এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, আর ফুলকপি দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। তাই আজ আমি আপনাদের ফুলকপি দিয়ে দারুণ একটা রেসিপি বানানো দেখালাম। প্রায় 4-5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম, ফুলকপির পুরটা রেডি হয়ে গেছে। এবার এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি যে লেচিগুলো কেটে নিয়েছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিলাম। তারপরে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু প্রেস করতে হবে আর একটা টুপির মতন করে রেডি করতে হবে, কারণ মাঝখানে ফুলকপির পুরটা দেওয়া হবে। বেশ কিছুটা পরিমাণ ফুলকপির পুর মাঝখানে রেখে দিলাম। এখন খুব ভালো করে আটকে নিতে হবে যাতে মুখটা খুলে না যায়, তার জন্য এইভাবে কিন্তু ভালো করে আটকে নিচ্ছি। আপনারা ফুলকপির পুরটা কম বা বেশি করতে পারেন, একটু বেশি করে দিলে খেতেও ভালো লাগে। আর এখানে আমি আটা দিয়ে রেসিপিটা বানাচ্ছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন বা আটা ময়দা দুটো মিশিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখন হাতে অল্প একটু শুকনো আটা নিয়ে নিলাম আর যার মধ্যে আমি যেই লেচিটার মধ্যে ফুলকপির পুরটা ভরেছিলাম সেই লেচিটাকে নিয়ে এইভাবে একটু গোল বলের মতন করে বানিয়ে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে যাতে ফুলকপির পুরটা ভালো করে চারিদিকে ছড়িয়ে যায়। একইভাবে সমস্তগুলোই রেডি করে নিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার এইগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে ভাজার জন্য এখানে আমি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছিলাম। তেল যখন গরম হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কয়েকটা গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু আমি ফ্রাইং প্যান নিয়েছি আর ফ্রাইং প্যান চ্যাপটা হয় তাই আমি 5টা দিয়ে দিলাম।
কড়াই নিলে কিন্তু 3-4টের বেশি দেওয়া যায় না। এবার আপনারা ছোট বা বড় করে বানাতে পারেন। ছোট করে বানালে অনেকগুলো একসঙ্গে দেওয়া যাবে, আর বড় করে বানালে একটা করেই দেওয়া যাবে। এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজেরই রেডি করছি, তাহলে দেখতেও ভালো লাগবে আর কম সময়ের মধ্যে অনেকগুলো রেডি করা যাবে। ফ্লেমটা মিডিয়ামেই রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। যদি ফ্লেমটা হাইতে রাখা হয় তাহলে কিন্তু ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। 7-8 মিনিট এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি, আর বাকি যেগুলো রেডি করে রেখেছি সেইগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। তাহলেই কিন্তু অনেক বেশি মুচমুচে খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে। ফুলকপির পুর ভরা আটা দিয়ে বানানো এই নাস্তার রেসিপি আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয় আর ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। যারা ফুলকপি খেতে একেবারেই ভালোবাসে না তাদেরকে বানিয়ে দিলেও বুঝতে পারবে না আর খেতেও ভালো লাগবে। সমস্তগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর অল্প একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, এতে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে টমেটো কেচাপ দিয়েও সার্ভ করতে পারেন, আর নাহলে এমনি খেয়েও দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।